আমার একটি বই নিজের প্রকাশিত হয়েছে আমার গজলের। এর আগেও দুটি বই এসেছিল। এবার যে বইটি আসছে এটা হচ্ছে আমার সব গজল নয়, যদিও লেখা আছে যত গজল, সব গজল নয়। গজল তো গাওয়া আছে অনেক, বাছাইকৃত কিছু গজল যেগুলো আমার লেখা বা অন্যদের লেখা আমি এগুলোতে জমা করার চেষ্টা করেছি। এছাড়াও আশরাফিয়া বুক হাউস থেকে এত শুধু গল্প নয় এবং অনুজ প্রকাশনী থেকে গল্প থেকে শিখি, এই দুটি বই আপনারা পাবেন। जी बाबा आका का है यार पहला को अबू बकर पहला यार सिद्दीक लश्कर का सालार सिद्दीक আলহামদুলিল্লাহ, আজকের বইমেলা, এবারের বইমেলা 2024-এর বইমেলা অন্যরকম বইমেলা এবং এখানে অনেক ভালোবাসা, আমাদের অনেক অভিজ্ঞতা জড়িয়ে ছিল এর আগ পর্যন্ত। 2024-এর ভালোবাসা অভিজ্ঞতা একটু ভিন্ন রকম। আগে আমরা এত বড় পরিসরে এত চমৎকারভাবে খোলামেলা পরিবেশ আমরা বইমেলা কখনো দেখিনি। শুধু একটি জায়গাতেই বইমেলাটি আবদ্ধ ছিল। আলহামদুলিল্লাহ এবার যথেষ্ট জায়গা জুড়ে আমাদের এই বইমেলা, যেখানে হাঁটতে কষ্ট হচ্ছে না, চলতে কষ্ট হচ্ছে না। আগে আমরা দেখতাম আমাদের মা বোনরা আসতো, অনেকটা যারা আসার ইচ্ছা থাকে এরা আসতে পারতো না শুধুমাত্র একটু ভিড়ের কারণে। এবার আলহামদুলিল্লাহ সবাই সবার মতো করেই এনজয় করছে, ঘুরছে, বই কিনতে পারছে, বইয়ের মানও বাড়ছে এবং সব ধরনের বই এখন পাওয়া যাচ্ছে। যে বইগুলো আগে বের করতে প্রকাশকরা ভয় পেত, প্রকাশকরা বের করতো না বা লেখকরাও লিখতো না, সেই জমিয়ে রাখা, চেপে রাখা ক্ষোভগুলো যেন এখন বইয়ের পাতায় আসতে পারছে এবং আমরা দেখতে পাচ্ছি সব ধরনের বইগুলো আলহামদুলিল্লাহ বাজারে আসছে। উন্নত মানের বই, ভালো লেখকদের বই, সব ধরনের বই এবার বইমেলায় পাওয়া যাচ্ছে। আমি বিশ্বাস করে আশাবাদী আপনারা এখন যারা আসেননি দ্রুত বইমেলায় আসুন। আসলে এটা আমাদেরকে খুব বেশি টানে। আমি আরও আগে আসার চেষ্টা করেছিলাম, আজকে আমার আসাটা মূলত আমার একটি বই নিজের প্রকাশিত হয়েছে আমার গজলের। এর আগেও দুটি বই এসেছিল। এবার যে বইটি আসছে এটা হচ্ছে আমার সব গজল নয়, যদিও লেখা আছে যত গজল, সব গজল নয়। গজল তো গাওয়া আছে অনেক, বাছাইকৃত কিছু গজল যেগুলো আমার লেখা বা অন্যদের লেখা আমি এগুলোতে জমা করার চেষ্টা করেছি। এছাড়াও আশরাফিয়া বুক হাউস থেকে এত শুধু গল্প নয় এবং অনুজ প্রকাশনী থেকে গল্প থেকে শিখি, এই দুটি বই আপনারা পাবেন। বইমেলা আসুন, বই পড়ুন, জ্ঞান রাখুন, জ্ঞানের পরিব্যক্ততা অনেক বড় করার চেষ্টা করুন। ওই পরিকল্পনা নিয়ে আমরা কিন্তু কাজ করছি। যেমন আগে আমরা শুধুমাত্র বাংলা গজলেই সীমাবদ্ধ ছিলাম। এরপর আমি এটা 2010-এর পর থেকে বা 10-11 পর থেকে কিছু উর্দু নাসির আমি বই উদ্বোধন করি। ওর আগে কেউ ওরকমভাবে গাইনি। আলহামদুলিল্লাহ আপনি এখন দেখবেন এখন আমাদের যারা সঙ্গীত নিয়ে চর্চা নতুন করে আসছে এরা কিন্তু উর্দুর জন্য পাগল হয়ে গেছে, সবাই উর্দু গাচ্ছে। এটা আমি শুরু করি এবং উর্দুর পাশাপাশি আরবি। কেন? যেমন এটার একটা ফায়দা হচ্ছে উর্দু আর আরবি যখন গাই তখন আমরা ইন্টারন্যাশনাল বাইরে যখন যাই অনেক ফ্যান দেখি যারা, যেমন আমি গতবার সাউদি যে পিছন থেকে একজন আমাকে উর্দুতে ডাকে, সাইদ ভাই পিছন থেকে ডাকলো, আমি দেখলাম সে বাংলাদেশি না, সে আমার তার সাথে কথা বলতে সে বলছে তার বাড়ি পাকিস্তান। ওটা কীভাবে আমাকে ছিলেন, তো আমাকে তার মোবাইল খুলে আমার উর্দু নাসির শেহরে মদিনা আরও যেগুলো আছে বলে বলছে আমাদের একটা কমিউনিটি আছে, আমরা আপনাকে দেখি। এই যে একটা বিশাল বিষয়টা, ব্যাপারটা, এটা নিয়ে কাজ করছে বলে আর সামনে যদি আরও কোনো ভাষা পাই তাহলে আমাদের অনেক বড় একটা সার্কেল আছে। আবার পথের স্বপ্ন সবাই দেখি আমরা কম বেশি, আমাদের সকলের মনে ইচ্ছা যেগুলো একবার হলেও আল্লাহ করার। কিন্তু আমরা এই আশাগুলোকে আরও পরিপক্ত করতে পারি যদি আমরা কোনো একটি খাবার পথে অথবা বাইতুল্লাহ সফরনামা করি। অনেক বাইতুল্লাহ সফরনামা নিয়ে অনেক বই লেখা আছে, অনেক কিতাব আছে, অনেক লিখতে হবে, কিন্তু কাবার পথে যে বইটি, এই বইটি সমস্ত বইয়ের মধ্যে অন্যান্য এবং অন্যতম, যেটির ব্যাপারে প্রশংসা করেছেন মোহাম্মদ আবুল কাসেম ভুইয়া এবং আমরা জানি মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি সহ মনজুর আহমদ, সাইফ সিরাজ, বড় বড় লেখকরাও কিন্তু এই বইটিকে তারা সত্যায়ন করেছে এবং এই বইটির ব্যাপারে প্রশংসা করেছে। আমি এই বইটির সূচিপত্র দেখেই আমার বোঝা হয়ে গেছে বইটি কত চমৎকার করে, কত সুন্দর শব্দ গাঁথনি দিয়ে বইটি তৈরি করতে পারে।
আমি বিশ্বাস করি প্রত্যেকটি নবী প্রেমিক বাইতুল্লাহ প্রেমিক যারা আছে প্রত্যেকের ঘরে বইটি থাকা উচিত, পড়া উচিত। এখান থেকে আগ্রহকে অনেক বেশি পরিপক্ক করে তারপরে আমরা যেন বাইতুল্লাহ মুসাফির হয়ে আল্লাহর ঘর পর্যন্ত যেতে পারি। আশাটা কিন্তু এখান থেকে শুরু হতে পারে। আমি বিশ্বাস করবো, আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই এই বইটি আপনাদের সঙ্গে রাখবেন। ধন্যবাদ। দারুল এলিম প্রকাশনীতে এত চমৎকার একটা বই আমাদের মাঝে পড়ার বলছেন এটা পুরো বলছেন এটা আছে হ্যাঁ বাবা আছে। भैया चाहते একটু শাক একটা বই কিনে দিবেন? তো সব অনলাইনে নেই, আমি সব অনলাইন থেকে নেই না। মানে লেখা কদিন আগে আমি পাঠাচ্ছি আপনি আমাকে, আমি তো আন্দাজে লিখতে পারতেছি। আনছি 50 পিস 30 পিস বিক্রি করছি।